তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু লোনের জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু সেখানে সাবমিট কিন্তু করতে হয়। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আপনাদের স্টেট ব্যাংকের কিভাবে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, এবং এর জন্য কোনো রকম নেট ব্যাংকিং বা ইওনো এসবিআই কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আপনি এসব ছাড়াই খুবই সহজে আপনি কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, এবং সঙ্গে এখানে লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট কিন্তু আপনি খুব সহজে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখবো কিভাবে আপনি ব্যাংকের স্টেটমেন্ট অনলাইন ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে কি করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যেখানে এসবিআই লিখে সার্চ করবেন। তারপর কিন্তু প্রথম যে এসবিআই এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট আপনার সামনে শো হয়ে যাবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার চেক করতে হবে এখানে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, কারণ স্টেটমেন্ট দেখার জন্য অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। সেই জন্য অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এখানে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট যে সঙ্গে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে, লাস্ট 5 ডিজিট এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এই যে মোবাইল নাম্বারটা এটা কিন্তু আপনার কাছে অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু আপনি স্টেটমেন্টটা চেক করতে পারবেন। তো এরপর স্টেটমেন্টটা চেক করার জন্য তারপর কিন্তু আপনি কি করবেন, তারপরে আপনি গুগল প্লে স্টোরে কিন্তু আপনি ভিজিট কিন্তু করবেন। প্রথমে চেক করে নিলেন কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা দেখে নিলেন। তারপর কিন্তু সরাসরি আপনি কিন্তু গুগল প্লে স্টোরে ভিজিট করে দেওয়ার পর তারপরে এখানে লিখবেন যে এসবিআই কুইক বলে লিখবেন। কুইক লেখার সঙ্গে সঙ্গে এই যে অফিসিয়াল যে অ্যাপটা আপনার সামনে শো হয়ে যাবে, এই অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে। এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটা কিন্তু আপনি ওপেন করবেন। ঠিক আছে, ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটা আপনি ওপেন করবেন। ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর এখানে বিভিন্ন রকম সার্ভিস দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সার্ভিস দেওয়া রয়েছে অ্যাকাউন্ট সার্ভিস বলে। এই অ্যাকাউন্ট সার্ভিস অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্ট সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে। এখান থেকে আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, এবং 6 মাসের পর্যন্ত আপনি স্টেটমেন্ট কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে। তো সবার আগে এইসব সার্ভিসগুলি লাভ ওঠানোর আগে আপনাকে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই রেজিস্টার অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো নেক্সট স্টেপ বা নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই অপশনে ক্লিক করলে করে দেওয়ার পর এখানে তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করার পর তারপর কিন্তু এইভাবে কিন্তু অটোমেটিক এসএমএসটা টাইপ হয়ে যাবে। আপনি কিন্তু এটা জাস্ট সেন্ড করে দেবেন। যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার থেকে আপনাকে সেন্ড কিন্তু করতে হবে। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একটি মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আমার কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে গেছে, সেই জন্য দেখাচ্ছে অলরেডি রেজিস্টার। তো আপনার ক্ষেত্রে যদি রেজিস্টার না হয়ে থাকে দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাবে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশনটা হয়ে গেল। রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পুনরায় আপনি সেই এসবিআই যে কুইক অ্যাপটি আপনি ওপেন করবেন। ঠিক আছে, এসবিআই যে অফিসিয়াল অ্যাপটি আপনি ওপেন করবেন। করে দেওয়ার পর তারপরে মিনি স্টেটমেন্ট যদি প্রথমে আপনি দেখতে চান, তো সেক্ষেত্রে দুটো অপশন আছে, একটি কলের অপশন, একটি এসএমএস এর অপশন। প্রথমে আপনি কলের অপশনে ক্লিক করে আপনি কিন্তু কল করবেন। কল করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটা রিং হবে একটা, তারপরে আপনি কেটে দিবেন। আপনি কিন্তু রিং হওয়ার পর কেটে দিবেন। কেটে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল কিন্তু এসএমএস এর মাধ্যমে মিনি স্টেটমেন্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে করতে পারেন। এই যে এসএমএসটা অটোমেটিক চলে আসবে, এখানে জাস্ট সেন্ড করবেন। যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার থেকে সেন্ড করার সঙ্গে সঙ্গে মিনি স্টেটমেন্টটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে মিনি স্টেটমেন্টটা শো হয়ে যাবে। অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য একটু সমস্যা হয়, আপনি 1-2বার ট্রাই করবেন, মিনি স্টেটমেন্টটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। এরপর যদি আপনি লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট চেক করতে চান বা দেখতে চান, সেই জন্য কিন্তু এই অপশনে ক্লিক করবেন। 6 মান্থ স্টেটমেন্ট অপশনে ক্লিক করার পর এই যে অপশনটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর একটি 4 সংখ্যার পিন কোড আপনি বসিয়ে দেবেন।
ঠিক আছে, এইটা পিডিএফ ফাইলে ডাউনলোড হবে স্টেটমেন্টটা। তো সেক্ষেত্রে পিডিএফ ফাইলটা ওপেন করতে গেলে এই 4 সংখ্যার পিনটা আপনাকে সেখানে বসাতে হবে। তো সেই জন্য আপনার নিজের ইচ্ছা মতো 4 সংখ্যার একটা পিন এখানে সেট আপ করে নেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরকম কিন্তু এসএমএস অটোমেটিক কিন্তু টাইপ হয়ে যাবে, আপনি জাস্ট সেন্ড করবেন। ঠিক আছে, যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আপনার সেই মোবাইল থেকে সেন্ড করার সঙ্গে সঙ্গে তারপরে কিছুক্ষণ পর একটা মেসেজ আসবে যে কংগ্রাচুলেশন, আপনার কিন্তু ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার রেজিস্টার যে ইমেল আইডি, সেখানে কিন্তু পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনার রেজিস্টার ইমেল আইডি আপনি ওপেন করবেন, করে দেওয়ার পর এরকম কিন্তু পিডিএফ আপনার সামনে শো হয়ে যাবে। এই পিডিএফটা এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। পিডিএফটা ডাউনলোড করে নেওয়ার পর তারপর পিডিএফটা আপনি ওপেন করবেন। পিডিএফটা ওপেন করলে সেই যে 4 সংখ্যার যে পিনটা, সেই পিনটা এখানে বসিয়ে দেবেন। যেই পিনটা আপনি সেট আপ করেছিলেন সেই পিনটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ওপেন বাটন দেখতে পাচ্ছেন, এই ওপেন বাটনে আপনি ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্টেটমেন্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজে আপনি লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন এবং তার পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।